ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে কৃষ্ণকে প্রাপ্তির উপায় স্বয়ং কৃষ্ণই বলছেন। আপনাকে বড় মানে আমারে সমহীন, তার প্রেমে বশ আমি হই অধীন। আমাকে যে ছোট মনে করে, নিজেকে বড় মনে করে, আমি তার প্রেমে বশ হই। এ তো অসম্ভব। ভগবানকে ছোট মনে করবো আর আমি বড়। কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তো তাই বলছেন। কৃষ্ণের মনের কথা তো উদ্ধৃতি তিনিই দিচ্ছেন, আর এটাই কৃষ্ণ স্বয়ংই বলছেন, আপনাকে বড় মানে আমার সমহীন, সেইভাবে হই আমি তাহার ওই অধীন। এটা তো কোনোদিন অসম্ভব। কি করে হবে? কৃষ্ণকে ছোট মনে করবো আর আমি বড়, এ তো মায়াবাদ। ঘটাকাশ পটাকাশের সমান। যতদিন আছো খাও দাও ফুর্তি করো, মরার পরে আবার আর কিছু নেই। বা ঘটের মধ্যে যে আকাশ ছিল, ঘরটা ভাঙার পরে সে আকাশ মহাকাশে বিলীন হয়ে গেল। তো উনি বৃহৎ আকাশ, আমি ক্ষুদ্র আকাশ, আর যখন মিলে যাব তখন আকাশের সঙ্গে মিলে গেলাম, অর্থাৎ আমি বৃহৎ আকাশ। এ তো মায়াবাদ দর্শন। কিন্তু এখানে প্রেমের দ্বারা হবে, এখানে এই জ্ঞানের দ্বারা নয়, মায়াবাদ জ্ঞানের দ্বারা নয়, এখানে প্রেম দৃষ্টির মাধ্যমে। যেমন প্রেম যদি কারো কাছে থাকে, প্রেমে ভগবান সবকিছু করতে রাজি। পাণ্ডবদের দাসত্ব স্বীকার করলেন ভগবান প্রেমে। পিতা নন্দ মহারাজের পাদুকা মস্তকে ধারণ করলেন। শুধু পিতা নন্দ মহারাজের নয়, ব্রজবাসীদেরও, যারা পিতৃতুল্য ছিল সবার। যখন কৃষ্ণ 5 বছর বয়স ছিল, সেই সময়, এ পুত্র আমার পাদুকাটা নিয়ে আসো, জুতাটা নিয়ে আসো। পাদুকা মানে জুতা। কৃষ্ণ কি করতেন? 2 হাত দিয়ে সেই পাদুকা নিজের মস্তকে বহন করে ঢুলতে ঢুলতে নিয়ে আসতেন, আর ব্রজবাসীরা দেখে হাসতেন। এটা কিসে সম্ভব? প্রেম বিনা কৃষ্ণের কেহ নাহি পায়, প্রেম যদি থাকে তবে সকল ইস্যু পায়। আর এই সেই প্রেম, ব্রজের শুদ্ধ প্রেম, যে প্রেম প্রাপ্ত হতে গেলে ব্রহ্মা ইন্দ্র চন্দ্র আদি দেবতাদের অগোচর। ব্রহ্মার দুর্লভ প্রেম করিবারে দান, অবতীর্ণ হইল নবদ্বীপে গৌর ভগবান। ব্রহ্মাদির দেবতাদেরও দুর্লভ, এমনকি বৈকুণ্ঠবাসীদেরও দুর্লভ এই প্রেম। সেই প্রেম দিতে আসলেন এই জম্মদ্বীপে, অর্থাৎ জন্ম মৃত্যুর দ্বীপ। জ মানে জন্ম, মা মানে মৃত্যু, জম্মদ্বীপ। এই দ্বীপে দিতে আসলেন। ওই সেই লীলা, যে লীলা বৈকুণ্ঠে নেই, যে প্রেম বৈকুণ্ঠে নেই, সেই প্রেম দিতে আসলেন। তাই চৈতন্য মহাপ্রভু এত কৃপাবান, করুণা অবতারই তিনি, মহাবদন্য অবতার তিনি। নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য মে গৌতৃষ্য নমো নমঃ। সে অপ্রাকৃত নির্যাস স্বরূপে এই স্বয়ং আমাকে কি মানে? আমাকে ঈশ্বর। আমি ভক্তিতে সন্তুষ্ট না, আমাকে ছোট মনে করে। কি রকম ছোট? কৃষ্ণ আমার বন্ধু। মো মাতা মোরে পুত্র জ্ঞানে করেন বন্দন, অতিহীন দিন জ্ঞানে করে লালন পালন। সকা শুদ্ধে স্কন্দে করে আহরণ, তুমি কোন বড় লোক
তুমি আমি সম। আর প্রিয়া যদি মান করে করিয়ে ভৎসন, বেদস্তুতি হইতে হরে যেই মোর মন। এই শুদ্ধ ভক্তি লইয়া করিব অবতার, করিব বিবিধ লীলায় অদ্ভুত বিহার। বৈকুণ্ঠে নাহি যে যে লীলার প্রচার, শেষে লীলা করিব যাতে মোর চমৎকার। মই ভক্তি ভূতানাম অমৃত কল্পতে, দৃষ্টাসিনাম সেন ভবতি নাম মদার পুনঃ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে ব্রজ সুন্দরীগণ, মই ভক্তি ভূতানাম অমৃতায় কল্পতে। দশম স্কন্ধ উদ্ধবকে তো বললেন। আমার প্রতি তোমাদের যে ভক্তি, সেটি তো অমৃতের, জীবের অমৃত স্বরূপ। দৃষ্টাসিন সিন ভবতি নাম মদার পুনঃ। তোমরা যেভাবে আমার প্রতি ভক্তি সম্পাদন করেছো, আমার প্রেম জ্ঞানে, এই ভক্তি না বৈকুণ্ঠ আমি পাই, না অন্য কোন গ্রহমণ্ডল আমি পাই। নো পারাহম নিরবদ্ধ সংযোজনম, আমি তোমাদের কাছে ঋণী থেকে গেলাম। কেননা তোমরা যে ভক্তি আমাকে করেছো, এই ভক্তির ঋণ যদি ব্রহ্মার মতন আয়ুভি যদি আমি প্রাপ্ত হই, কোনোদিন সম্ভব নয় শোধ করা। আমি কিভাবে এই ঋণ শোধ করব? তাই তোমরা তোমাদের নিজেদের সন্তুষ্টি বিধানের জন্য তোমরাই স্বয়ং উদাহরণ। সাধু কৃত্য বিদুষ্য পিবা, মা আভাজতম দুর্জয় গৃহ শৃঙ্খলা, সম্প্রবৃত্তিম চ দুর্জয় তদ্বৎ সাধুনাহ। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমুখ বচন। এখানে তিনি বলছেন, দৃষ্টা যদি তোমাদের মতন এই ভক্তি আমার প্রতি কেউ সম্পাদন করে, আমি তখনই খুশি হই। মাতা মরি পুত্র জ্ঞানে করেন পালন, অতিহীন দিন জ্ঞানে করে লালন পালন। মা আমাকে পুত্র জ্ঞানে বন্ধন করলেন, অতিহীন আমি তো কৃষ্ণকে পালন করছি। সে ভোজন না দিলে ভোজন করে না। আমি যখন তাকে কোনো কিছু বলি, হাত জোড় করে বসে থাকে। এই সমস্ত লীলা দর্শন করে ব্রহ্মার মতন ব্যক্তি তো মুহ্যমান হয়ে গেল, বিমোহন হয়ে গেল। তাই তো ব্রজমণ্ডলে হলো ব্রহ্মা বিমোহন লীলা। ভগবান শ্রী সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রজমণ্ডলে বাৎসল্য রসে না, সূক্ষ্ম রসের ভক্তদের লীলা দর্শন করে, তাই তিনি বিমোহন হয়ে গেল। তাহলে মধুর লীলা আর বাৎসল্য লীলা তো প্রশ্নই ওঠে না। যদি বৃন্দাবনে গোচরণের লীলা দর্শন করে সাকাদের সঙ্গে যদি ব্রহ্মার মতন ব্যক্তি যদি আজ এরকম হয়ে যায়, তা কলিযুগের জীব কি করে বুঝবে সে বাৎসল্য মধুর রসের লীলা কিভাবে সম্পাদন করতে হয়? এটা হাস্যকর ব্যাপার মনে হবে, কিন্তু এটা বাস্তব সত্যি। যখন কোনো এই বাস্তব জগতে দেখা যায়, জড় জগতে কোনো ছেলে এবং মেয়ে প্রথম তাদের পরিচয় হয়, সম্বন্ধ অত ঘনিষ্ঠ হয় না যত ঘনিষ্ঠ পরপর কথা বলার মাধ্যমে হয়। তা ঠিক প্রাথমিক স্টেজে ভক্ত এরকম দাস্যভাবে আসে, আস্তে আস্তে সেবা পূজা করতে 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 তার ভিতরে এমন এক ভাব উদিত হয়, তার শত শত স্ফূর্ত ধর্ম তার হৃদয়ে প্রকটিত হয় যে তিনি পরম ব্রহ্ম, আমি তার দাস। এই দাসত্ব ভাবে সেবা করতে করতে তার ভিতরে এক কৃষ্ণের প্রতি আসক্তির উদয় হয়। আসক্তি ঘনীভূত হতে হতে তার সেই ভাব উদয় হয় যা ব্রজবাসীদের ভাব। বন্ধুগণ, যদি কোনো ব্যক্তি আজ ভগবান শ্রীকৃষ্ণকে ভজন সাধন করছেন, তো তিনি অনুভব করবেন যে তিনি প্রাথমিক স্টেজে আগে কিরকম ছিল, 10 বছর পরে তিনি কোন স্টেজে অধিষ্ঠিত হয়েছেন। প্রতিপদম পদম পূর্ণামৃত আস্বাদনম। যদি প্রত্যেক পদে পদে যদি আমার ভক্তি বুদ্ধি বর্ধন না হয়, মনে করতে আমার শুদ্ধ ভক্তি যাজন হচ্ছে না। প্রত্যেক স্টেজে আজ যে ভক্তি করছেন, এই ভক্তিতে যদি আপনি অতি আসক্তি আপনার কৃষ্ণের প্রতি থাকে, আপনি আনন্দিত থাকেন এবং খুশি হন, গান বাজনা কীর্তনে কথা বলায় অনুষ্ঠানে আদি সাধু সঙ্গে, মনে করতেন আপনার ভক্তি প্রতিপদম পদম প্রতিপদম লাভ হচ্ছে। অর্থাৎ
অমৃত স্বাদু আপনি আনন্দ করছেন, কিন্তু আপনার যদি এই ভক্তিটা যদি শিথিল হয়ে যায়, আপনি আনন্দ পাবেন না। বাল্য বিবাহের মতন, আগে বাল্য বিবাহ হতো, পতি পত্নীর সম্বন্ধ ছিল না। যখন তাদের বয়স বৃদ্ধি হতে থাকে, আস্তে আস্তে ধীরে ধীরে পাড়াপড়শির মাধ্যমে হোক, কোনো কারণবশত হোক, তাদের যে ঘনিষ্ঠতা সম্বন্ধ উপস্থিত হয়, পরবর্তী কাউকে আর সেটা বলতে হয় না। বাল্য বিবাহের সময় ছেলে মেয়ে এক জায়গায় খেলা করছে, যা তোর পতির কাছে যাও, ও বালিকা কি বুঝবে, এই বালক তোর স্ত্রী, এই ও তাও তো জানবে না। আগে ছিল বাল্য বিবাহ, জিজ্ঞাসা করুন যাদের ঠাম্মা দাদু আছে 80 বছর 75 বছর বয়স, এরকম জিজ্ঞাসা করুন, প্রমাণ পেয়ে যাবেন যে বাল্য বিবাহ ছিল কিনা, কত বছর বয়সে বিবাহ হতো। তা ওই রকম স্টেজে যখন তার পতি পত্নীর সম্বন্ধ জ্ঞান থাকে না, আস্তে আস্তে ধীরে 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 পতি পত্নীর সম্বন্ধ গড়ে ওঠে। ঠিক তদ্রূপ ভাবে রাগানুগা মার্গের স্মরণ প্রথমে আসে না, বৈধি মার্গের মাধ্যমে ধীরে ধীরে যদি কেউ স্মরণ করে, আর তীব্র শ্রদ্ধার সঙ্গে তীব্র ভক্তিযোগের মাধ্যমে সে রাগমার্গ অবশ্যই পদার্পণ করবেন। তা বলছে মই ভক্তির ভ্রূতানাম দৃষ্টা কল্পতে আশিনাম সেন ভাবতী নাম, আমার প্রতি তোমাদের যে ভক্তি শ্রদ্ধা অর্পণ করেছে, এটাই হলো আমার চরম প্রাপ্তির উপায়। প্রিয়া যদি মান করে করিয়ে ভৎসনে বেদস্তুতি হইতে হরে যেই মন মন। যখন প্রেম ভাবে ভগবান শ্রীকৃষ্ণকে কেউ গালি দেয়, ভগবান সেটা বৈদিক বেদস্তুতি হইতে হরে আমার মন। বলছে বেদ, ব্রহ্মা যদি বেদ পাঠ করে, ব্রাহ্মণেরা যদি বেদ পাঠ করে, চতুর্বেদী হয়, যজ্ঞতে অনুষ্ঠান করে, ঘি অগ্নিতে ঘি ঢালছে আর সাহা সাহা বলছে কৃষ্ণায় সাহা অমুক সাহা, কিন্তু আমি অত প্রীতিবর্ধন করি না যত তোমরা বৃন্দাবনে আমাকে প্রেমের মাধ্যমে গালি দিয়ে যে ভাব প্রদর্শন করেছো। প্রিয়া যদি মান করে করিয়ে ভৎসন, বেদ স্তুতি হইতে হরে যেই মর্ম। ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে অপ্রকট হয়ে গেল রাসলীলায়, ব্রজবাসী গোপিকারা কি না কৃষ্ণকে বলল, শট, কৃপণ, ধূর্ত, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই গালিগুলি বেদ মন্ত্রের চাইতেও তিনি শ্রবণ করলেন। তাসাম আবির্গচ্ছরি স্বয়ং মানমুখাম্বুজা পিতম বস্ত্রাগে দর্শন, তাসাম মধ্যে উদয় হয়ে গেল। ভগবান শুনে কে প্রীতি হলে প্রেম ভাবে গালি, ভগবান এটাই হলো ভগবান চেয়েছে এইভাবে আমাকে কেউ যাজন করুক, তাই তো তিনি স্বয়ং মহাপ্রভুর এসে বিদায় করে গেলেন। মঞ্জরি স্বরূপ সিদ্ধ প্রণালী লইয়া কৃষ্ণকে ভজে যেই, অনায়াসে যায় ব্রজে গোপী জন্ম পাইয়া। মহাপ্রভু তাই বলছেন, ব্রজজনের ভাবে যেই করিয়ে ভজন, সেই জন ব্রজে পাই শুদ্ধ ব্রজেন্দ্র নন্দন। বন্ধুগণ, এক এক শ্লোকে তো অমৃতের খনি, এ তো তুলতে থাকলেই উঠতে থাকবে। সময় সংক্ষেপ আপনাদের, তাই আপনাদের প্রীতিবিধানের জন্য সেই সমুদ্রের খনি থেকে এক বিন্দু দিলাম, পান করে আপনার পরিতৃপ্ত হয়ে জীবন ধন্য করুন। জয় শ্রীলা প্রভুপাদ।